আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে অফার গ্রিনল্যান্ড মিডিয়া সংক্ষেপে ওজিএম অ্যাকাউন্টে কিভাবে টিপার্টি বা পেমেন্ট মেথড এড করবেন সে সম্পর্কে বিস্তারিত দেখাবো। তো এই ভিডিওতে যারা এখনো ওজিএম বা অফার গ্রিনল্যান্ড মিডিয়া অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে নাই, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে দেখে আপনারা অফার গ্রিনল্যান্ড মিডিয়া বা ওজিএম অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে নিতে পারবেন। এরপর তো চলুন দেখে নেই কিভাবে অ্যাকাউন্টে আপনি টিপার্টি বা পেমেন্ট মেথড এড করবেন। তার আগে একটি কথা, সবাইকে অনুরোধ থাকবে আমার এই ছোট চ্যানেল সিপি এক্সপ্লোরার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও দ্রুত পাওয়ার জন্য, এবং কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনি কোথা থেকে ভিডিওটি দেখতেছেন এবং পরবর্তীতে কি সম্পর্কে ভিডিও পেতে চান। তো চলুন দেখি কিভাবে পেমেন্ট সেট আপ দিবেন। তো এটা একটা নিউ একবারে ফ্রেশ অ্যাকাউন্ট আমার। এখান থেকে আমি জাস্ট এখানে দেখেন ওয়ার্নিং দেওয়াই আছে। তো এখান থেকে আপনি করতে পারেন, অথবা এখান থেকে আপনি এই থ্রি বাটনে ক্লিক করে অর্থাৎ বাদিকে দেন এখানে কোম্পানি কোম্পানি সেটিং এ গিয়েও করতে পারেন। তো কোম্পানি সেটিং এ যাওয়ার পর এখানে বিলিং এ ক্লিক করবেন। বিলিং এ ক্লিক করলে আপনার সামনে কিন্তু ওই ইন্টারফেসটাই আসবে, এই ইন্টারফেসটাই আসবে। যদি আপনি এখান থেকেও যান, অর্থাৎ আপনার যে ওয়ার্নিংটা আছে অর্থাৎ পেমেন্ট মেথড এড করে নাই এটা যে তারা চাচ্ছে, এখান থেকে যদি যান তাহলে এই যে ইন্টার টেক্সট ইনফরমেশন সেম জায়গাতেই নিয়ে যাবে আপনাকে, ঠিক আছে। তো দেখেন এটা কিন্তু নট পেবল লেখা। তো এটা এখন আমরা পেবল করব। তো কিভাবে করব, প্রথমে এখানে আমরা এখানে যদি সকল তথ্য ঠিক থাকে তাহলে এডিট করার প্রয়োজন নাই, যদি ঠিক না থাকে তো আমরা চলুন দেখে নিই যে আমাদের তথ্যগুলো ঠিক আছে কিনা। তো আমি দেখতেছি ইভার ফ্লো প্লে, হ্যাঁ পে, এইটা ইভার ফ্লোতেই পেমেন্ট দিবে এবং ট্যাক্স আইডি বা ভ্যাট এটাও ঠিক আছে। সো অল আর ওকে, সো এখানে আমার কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই। সো আমি এখান থেকে বেঁকে যাচ্ছি। বেঁকে যাওয়ার পর দেখেন এখানে আমি এই ইন্টার অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করব। ইন্টার অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করার পর আমার এখানে একটা ফোন নাম্বার চাইবে যেটাতে তারা কোড পাঠাবে। তো আমি আমার একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, এবং অবশ্যই আপনারা এই ক্ষেত্রে হেডফোন ইউজ করবেন যাতে কোডটা সহজেই পান আপনারা। তো এখান থেকে জাস্ট আপনি এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন। কিভাবে দেখেন এখানে কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে আছে ইউএস। তো এখান থেকে আপনি জাস্ট এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। বাংলাদেশটা সিলেক্ট করলে দেওয়ার পর এখানে দেখেন জিরো আসছে। সো এখন আপনার নাম্বারটা আপনি এখানে বসিয়ে দিবেন। নাম্বারটা বসিয়ে দিয়ে এখানে সেন্ড কোডে ক্লিক করবেন। সেন্ড কোডে ক্লিক করলে টেক্সট এর মাধ্যমে দিলে আপনার মেসেজ যাবে, আর কলের মাধ্যমে দিলে আপনার এখানে কল যাবে। তো কলের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনারা হেডফোন ইউজ করবেন, আদারওয়াইজ কিন্তু কোডটা স্পষ্টভাবে বুঝতে পারবেন না। তো এখানে নাম্বার দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে, অবশ্যই এখানে জিরো ব্যতীত যে নাম্বারটা আছে আপনার সেটা দিতে হবে, অর্থাৎ 10 ডিজিটের নাম্বারটা আপনি অ্যাড করতে পারবেন, জিরো দেওয়া আছে। তো আমি আমার নাম্বারটা অ্যাড করে দিচ্ছি, 07। দেন এখানে সেন্ড কোডে ক্লিক করব। সেন্ড কোডে ক্লিক করব, নাম্বার হ্যাজ ইনক্রিড। তো এখানে একটা ভুল হয়েছে হয়তো, 013, সরি একটা এখানে 10টা নাম্বার হচ্ছে। তো এখানে সেন্ড কোডে ক্লিক করবে। তো সেন্ড কোডে ক্লিক করলে আপনার টেক্সটের মাধ্যমে কিন্তু একটা মেসেজ যাবে। তো মেসেজে আপনার পিন একটা দেওয়া থাকবে, সেই পিনটা এখানে বসিয়ে ভেরিফাই ক্লিক করতে হবে। এখানে পিনটা বসিয়ে ভেরিফাই ক্লিক করবেন তাহলেই হয়ে যাবে। তো দেখুন আমার কিন্তু কোডটা চলে আসছে 69 63 56। তো কোডটা দেওয়ার পর আমি এখানে ভেরিফাই ক্লিক করবো। ভেরিফাই ক্লিক করলে কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে, এরপর পরবর্তী স্টেপে আপনাকে নিয়ে যাবে। তো এখন দেখেন এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল দিবেন, এরপর হচ্ছে আপনার যে ফোন নাম্বার আছে সেটা দিবেন, এরপর ইন্ডিভিজুয়াল এখানে সিলেক্ট করবেন। ব্যাংক কান্ট্রি অবশ্যই এটা হচ্ছে ব্যাংকিং। এখানে কিন্তু আপনার একটা বিষয় আছে ব্যাংকিং কান্ট্রি, আপনি কিন্তু পেমেন্ট যদি এখানে বাংলাদেশ সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনি পেওনিয়ারে পেমেন্ট নিতে পারবেন না। দেখেন এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা বিষয়টা কেমন ভাবে করবেন। তো দেখুন এখানে কিন্তু আমার সকল information আসে, সেখানে আমি ফার্স্ট নেম দিচ্ছি লাস্ট নেম দিচ্ছি, এরপর আমার যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটা সুন্দরভাবে বসে দিছি। এটা আপনি চাইলে আপনার কন্ট্যাক্ট ইমেলও দিতে পারেন, অথবা আপনার পিওনিয়ার বা ওয়েস অ্যাকাউন্টের ইমেলও দিতে পারেন। তো আমি আমার কন্ট্যাক্ট ইমেলটা এখানে বসাই দিচ্ছি, ঠিক আছে। দেন এখানে আপনার ফোন নাম্বার এটা অটো সিলেক্ট থাকবে যেহেতু ভেরিফাই অলরেডি হয়ে গেছে। দেন এখানে ইন্ডিভিজুয়াল এখানে সিলেক্ট করবেন, ঠিক আছে, যেহেতু আপনি সিঙ্গেল পার্সন, ঠিক আছে। দেন এখানে ব্যাংকিং কান্ট্রি এখানে ভাই অবশ্যই ইউএস সিলেক্ট করবেন, অর্থাৎ ইউনাইটেড স্টেট, ঠিক আছে। ইউনাইটেড স্টেট যদি সিলেক্ট না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিষয়টা হচ্ছে যে ওয়ার ট্রান্সফার হবে, যার ফলে অনেক বেশি আপনার ফিস কাটবে, যেটা অ্যাকসেপ্টেবল না বা পিওনিয়ার এড করাও পসিবল না। সো আমরা যেহেতু পিওনিয়ার এড করতেছি, সো আমরা এখান থেকে ইউনাইটেড স্টেট সিলেক্ট করবো। ইউনাইটেড স্টেট সিলেক্ট করার পর এখানে এডিশনাল ইনফরমেশন চাবে। দেখেন এখানে অ্যাটেনশন অবশ্যই দিয়েছে, এটা একটু পরে নেবেন। তো এডিশনাল এটা আমি জানি। দেন সো এখানে দেখেন রাউটিং নাম্বার, অ্যাকাউন্ট টাইপ, তারপর হচ্ছে অ্যাকাউন্ট ওনার নেম, অ্যাকাউন্ট নাম্বার কনফার্মেশন, পেমেন্ট মেথড, ঠিক আছে, এভরিথিং এখানে দিতে হবে। তো আহ, এইখানে যে বিষয়টা আছে এই তথ্যগুলা কোথায় পাবেন, এইখানের বিষয়গুলোর তথ্য অর্থাৎ ব্যাংকিং তথ্য কোথায় পাবেন, অবশ্যই আপনার পিওনিয়ারে। তো এখন আপনার পিওনিয়ারটা লগ ইন করে নিতে হবে। তো আমার পিওনিয়ারটা আমার অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি।
তো দেখুন আমি আমার পিওনিয়ার অ্যাকাউন্টে লগ ইন করি, এখান থেকে আপনি গেট পেইডে ক্লিক করবেন। তো গেট পেইডে ক্লিক করার পর এখান থেকে রিসিভিং অ্যাকাউন্টসে ক্লিক করবেন। রিসিভিং অ্যাকাউন্টসে ক্লিক করার পর আপনার যে সকল কারেন্সি পিওনিয়ারে অ্যাক্টিভ আছে বা অ্যাপ্রুভ করা আছে সেগুলো এখানে শো করবে। তো এখান থেকে আপনি যে কারেন্সিতে পেইড করতে চান অর্থাৎ পেমেন্ট নিতে চান, যেহেতু আমাদের হচ্ছে ওজিএম অ্যাকাউন্ট ইউএসডি তে পেমেন্ট করে, সো আপনি ইউএসডি উপরে ক্লিক করবেন। ইউএসডি উপরে ক্লিক করার পর আপনার সামনে এরকম তথ্য, ইউএসডির তথ্যগুলো সব আসবে। দেখেন এখানে ব্যাংক নেম আছে সিটি ব্যাংক, তারপর ব্যাংক অ্যাড্রেস দেওয়া আছে, রাউটিং নাম্বার দেওয়া আছে, সুইফট কোড দেওয়া আছে, অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, অ্যাকাউন্ট টাইপ চেকিং না সেভিং এটা দেওয়া আছে, বেনিফিশিয়ারির নেমটা কি সেটা দেওয়া আছে। তো আমার এখানে যে সকল তথ্য দরকার সেগুলো আমি দিয়ে দিচ্ছি। তো আমার এখানে দেখেন, আমি যদি নিচে আসি একটু, দেখেন এখানে আমার প্রথমে চাইছে রাউটিং নাম্বার। সো এখানে আমার কোনো কাজ নেই, আমি পিওনিয়ারে যাব, রাউটিং নাম্বারটা এখানে কপি করবো। এই যে দেখেন এখানে করলেই, এখানে ক্লিক করলেই কপি হয়ে যাবে, যে কপি হয়ে গেছে। এই কপি নাম্বারটা নিয়ে এসে এখানে জাস্ট পেস্ট করে দিব, পেস্ট। দেন এখানে অটোমেটিক্যালি রাউটিং নাম্বার দেওয়ার পর আপনার কোন ইনস্টিটিউশন থেকে নেম আছে এটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসে, দেখেন সিটি ব্যাংক, ঠিক আছে। দেন এখানে আপনি আবার দেখেন এখান থেকে আর কি কি তথ্য দরকার হবে আপনার, অ্যাকাউন্ট টাইপ, অ্যাকাউন্ট টাইপ। তো অ্যাকাউন্ট টাইপের ক্ষেত্রে এখানে অ্যাকাউন্ট টাইপটা কি এটা আপনার পিওনিয়ারেই দেওয়া আছে, সেটা দেখে আপনার করতে হবে। দেখেন এখানে অ্যাকাউন্ট টাইপ হচ্ছে চেকিং, সো এখান থেকে আপনি চেকিং সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে অ্যাকাউন্ট টাইপটা চেকিং সিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। তো এরপরে অ্যাকাউন্ট, এটা কিন্তু সেভিংও থাকতে পারে চেকিংও থাকতে পারে। অ্যাকাউন্ট ওনার নেম, এটা হচ্ছে আপনার পিওনিয়ার বেনিফিসিয়ারি নেম যেটা আছে সেটা। তো আমি জাস্ট এখান থেকে বেনিফিসিয়ারি নেমটা কপি করে নিচ্ছি এবং এখানে বসিয়ে দিচ্ছি যে অ্যাকাউন্ট ওনার নেম, পেস্ট করে দিলাম। এরপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। তো আপনার অ্যাকাউন্ট নাম্বার কোথায় পাবেন, পিওনিয়ারে পাবেন। এই যে অ্যাকাউন্ট নাম্বার এটা দেওয়া আছে, এখান থেকে এটা কপি করে নেবেন। কপি করে নিয়ে এখানে জাস্ট বসাই দিবেন অ্যাকাউন্ট নাম্বার। ঠিক আছে ভাই, যেভাবে দেখাই দিচ্ছি সেইভাবে করবেন। তারপরে অ্যাকাউন্ট নাম্বার কনফার্মেশন, এই যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে এটাই এখানে আবার পেস্ট করে দিবেন, ঠিক আছে। এই নাম্বারটা আবার এখানে পেস্ট করে কনফার্ম করবেন। তারপর পেমেন্ট মেথড, তো পেমেন্ট মেথড এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন এসিএইচ, ঠিক আছে। পেমেন্ট মেথড সিলেক্ট করে নেবেন কি, এসিএইচ। এরপর এসিএইচ সিলেক্ট করার পর এখানে দেখেন অ্যাড্রেস চাইছে, এরপরে অ্যাপার্টমেন্ট সুইট চাইছে, ব্যাংক সিটি, পোস্টাল কোড এগুলা চাইছে, এগুলা আপনার এই পিওনিয়ার থেকে দিতে হবে। তো আপনার যেহেতু অ্যাড্রেস চাইছে, এই যে দেখেন ব্যাংক অ্যাড্রেস লেখা আছে, তো আপনি এটা জাস্ট এখান থেকে কপি করে নেবেন। নেওয়ার পর এখানে আসবেন, আসার পর অ্যাড্রেস ওয়ান এর বসাই দিবেন, পেস্ট। তো এখান থেকে দেখেন এই যে নিউ ওয়ার্ক এইগুলা কাটে দিবেন, অর্থাৎ হচ্ছে আহ, আপনি এখান থেকে এইটুকু অংশ রাখতে পারেন, এইটুকু অংশ কাট করে নিতে পারেন। এখানে আমি এটা কাট করে নিলাম। নেওয়ার পর এখানে সিটি, সিটিতে হচ্ছে আপনি নিউ ইয়র্ক বসাই দিবেন, ঠিক আছে। যদি নাও থাকে এটা বসাই দিতে হবে আপনাকে। দেন এই যে পোস্টাল কোড এটা এখান থেকে কাট করে নেবেন, এখান থেকে কাট করে নেবেন। নেয়ার পর হচ্ছে এখানে এটা বসাই দিবেন। তো আপনি চাইলে এই অংশটুকু এটা উপরেও কিন্তু রাখতে পারেন, সমস্যা নাই। আবার না রাখলেও কোনো সমস্যা নাই, তবে সিটির জায়গায় কিন্তু নিউ ইয়র্ক বসাইতেই হবে, ঠিক আছে। তো আমি এটা এখানে একটু রাখতেছি, এই অংশটুকু যে 11 ওয়াল স্টেট নিউ ইয়র্ক NY। তারপর এখানে আপনি চাইলে NY কাইটেও দিতে পারেন, জাস্ট নিউ ইয়র্ক লাগলেই কোনো অসুবিধা নেই। তারপর পোস্টাল কোড ইনভ্যালিড ফরম্যাট দেখাচ্ছে কেন, আচ্ছা পোস্টাল কোড, আচ্ছা আমরা একটু চেক দেই। এই যে ঠিক হয়ে গেছে, মানে হচ্ছে একটা স্পেস বাড়তি ছিল, দ্যাটস ওয়াই ইনভ্যালিড ফরম্যাট দেখাচ্ছে। সো এটা যেটা পোস্টাল কোড আছে এটাই বসাই দিবেন। এরপর কান্ট্রি অটোমেটিকলি সিলেক্ট থাকবে, রিজিয়ন এখানে নিউ ইয়র্ক আপনি সিলেক্ট করে দিবেন। তো এটা যে আপনার নিউ ইয়র্কে থাকবে এরকম কোনো বিষয় না, যে সিটিতে থাকবে ইউএস এর সেই সিটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমারটা নিউ ইয়র্ক আছে, সো আমি এখানে নিউ ইয়র্ক সিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। দেন এখানে নেক্সট এ ক্লিক করবো। এখন দেখেন আমি যে তথ্যগুলো দিছি একটু চেক দিবেন আপনারা, চেক দেওয়ার পর আবার নেক্সটে ক্লিক করবো। তো আমার তথ্যগুলো চেক দেওয়া শেষ, তো আমি নেক্সটে ক্লিক করতেছি। এখান থেকে আমি এখন নেক্সটে ক্লিক করতেছি। তো নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে তথ্যগুলো কিন্তু সাবমিট হয়ে আছে, আপনাকে চেকিং দিতে বলতেছে। তো দেখেন আহ, এইখানে সকল তথ্য দেওয়া আছে, যে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম মানে ইনফরমেশন এইগুলা সবকিছু আপনি চেক দিতে পারেন, ঠিক আছে। তো আমার চেক দেওয়া কমপ্লিট, সো আমি এখান থেকে এখানে লিগ্যাল, মানে হচ্ছে আপনার এটা এগ্রি করতে হবে, আই এগ্রিতে ক্লিক করবেন এখানে, ঠিক আছে। ক্লিক করার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। তো সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার এটা এরকম শো করবে, অর্থাৎ ইন্টারভিউ টেক্সট ইনফরমেশন ইন দা ফাইনাল স্টেপ টু বিগিন রিসিভিং পেমেন্টস উইথ ইভারফ্লো প্লে। আপনার টেক্সট ইনফরমেশন, টেক্সট ডিটেলসটা এখান থেকে দিতে হবে। তো ইন্টার টেক্সট ডিটেলসে ক্লিক করবেন। এখন ইন্টার টেক্সট ডিটেলসে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে, অর্থাৎ টেক্সট ফর্ম আসবে একটা।
তো টেক্সট ফর্মটা আসলে এখান থেকে আপনার টেক্সট ফর্মটা পূরণ করতে হবে। তো এখানে একটা বিষয় ভাই মনে রাখতে হবে আপনাকে, দেখেন আমরা এখানে না বুঝে কিছু পূরণ করবেন না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব খুব ইম্পর্টেন্ট, একটু লক্ষ্য করেন। আমাদের জন্য হচ্ছে WADBEN ফর্ম। কেন WADBEN ফর্ম আমি আপনাকে বোঝাই, দেখেন এই যে ফর্ম W9, এটা কাদের জন্য? এন ইন্ডিভিজুয়াল হু ইজ এ ইউএস সিটিজেন, ইউএস সিটিজেনদের জন্য W9 ফর্ম। দেন এখানে আসেন, W8BN ফর্ম, এ ফরেন ইন্ডিভিজুয়াল হু রিসিভ ইনকাম ফ্রম ইউএস সোর্সেস। দেখেন আমরা কিন্তু পেমেন্টটা নিচ্ছি ইউএস এর ব্যাংকে, এবং আমরা কিন্তু ফরেজিন মানে ইউএস এর লোক না। দ্যাটস ওয়াই এটা আমাদের জন্য যে, এবং আমরা কিন্তু ইন্ডিভিজুয়াল একজন ব্যক্তি, ঠিক আছে, আমরা কিন্তু কোনো কোম্পানি না, ঠিক আছে, সেক্ষেত্রে এইটা আমাদের জন্য, অর্থাৎ ফর্ম W8BN ফর্ম, এটা পূরণ করতে হবে। এরপর আপনার এখানে W8BENE, এটা কাদের জন্য? এ ফরেন এন্টিটি রিসিভিং এ উইথহোল্ডেবল পেমেন্ট ফ্রম এ উইথহোল্ডিং এজেন্ট। মানে হচ্ছে আপনি যদি একটা এন্টিটি হন, ফরেন এন্টিটি, সেই ক্ষেত্রে এটা অর্থাৎ মানে হচ্ছে এজেন্টের মাধ্যমে যদি কাজ করেন, অর্থাৎ পেমেন্টটা যদি এজেন্টের মাধ্যমে নেন, সেই ক্ষেত্রে এটা, সো এটা আমাদের জন্য না। এরপর লাস্ট ওয়ান, এটাও কিন্তু আমাদের জন্য না। এফ দেখেন W8ECI, এটা কার জন্য? এ ফরেন ইন্ডিভিজুয়ালস অর এন্টিটি ইনক্লুডিং কর্পোরেশন, মানে আপনার যদি কোনো বিজনেস টিজনেস থাকে সেই ক্ষেত্রে এটা আপনার জন্য। সো যেহেতু আমরা ইন্ডিভিজুয়াল এবং ফরেন, সো আমরা এই যে W8BEN এই ফর্মটা সিলেক্ট করবো, এখান থেকে জাস্ট সিলেক্টে ক্লিক করব। ঠিক আছে, আমি আবারও দেখে দিচ্ছি, W8BEN ফর্ম। এই যে এখানে দেখেন লেখা আছে ফর্ম W8BEN ফর্ম। ঠিক আছে, এই তথ্যটা এটাই আপনাকে সিলেক্ট করতে হবে। অন্যটা সিলেক্ট করলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না। তো দেখেন এখান থেকে আপনার ফার্স্ট নেম দিবেন, মিডল নেম যদি থাকে দিবেন, আমার নাই, লাস্ট নেম দিবেন। এরপর এখানে সাফিক্স প্রিফিক্স এগুলো আমাদের জন্য না। কান্ট্রি সিলেক্ট করবেন, কান্ট্রি অফ সিটিজেনশিপ বাংলাদেশ। দেন হচ্ছে এখানে এটা আমাদের জন্য দরকার নাই, এটাতে হচ্ছে টিক দিয়ে দিবেন, FTIN ইজ নট রিকোয়ার্ড লিগেলি। ঠিক আছে, এরপর হচ্ছে, তো দেখেন এখান থেকে কান্ট্রি অফ বাংলাদেশ সিলেক্ট করবো, অর্থাৎ আপনি যে দেশের সিটিজেনশিপ অর্থাৎ নাগরিক। ঠিক আছে, এরপরে টাইপ অফ TIN, এই TIN আমাদের নাই, সো এটা দরকার নাই। এরপরে DOB অর্থাৎ ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ আপনি দিবেন এখানে সুন্দর মতো বসে। রেফারেন্স নাম্বারের জায়গায় আপনার NID নাম্বারটা বসাই দিবেন। ঠিক আছে, আর যদি এটা নাও দেন তাও কোনো অসুবিধা নাই। তারপর পেমেন্ট এড্রেস, পেমেন্ট নিচ্ছেন কোন দেশ থেকে, এইখানে কিন্তু ভাই আপনাকে ইউএস বসে, সরি, এটা হচ্ছে পার্মানেন্ট এড্রেস, এখানেও ওই বাংলাদেশ সিলেক্ট করতে হবে, কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশ। দেন হচ্ছে অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 1 অর্থাৎ আপনার গ্রাম, পোস্ট অফিস, থানা। অ্যাড্রেস লাইন 2 দিতে হবে না। সিটিতে আপনার জেলা শহরের নাম, স্টেট এখানে আপনার বিভাগীয় শহরের নাম, জিপ কোড বা পোস্টাল কোড, আপনার পোস্ট অফিসের কোডটা দিয়ে দিবেন। এরপর মেলিং এড্রেস এটা আর এটা সেম দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে জাস্ট একটা টিক মার্ক দিয়ে দিবেন। ঠিক আছে, দেন এখানে আসবেন নিচের দিকে, দেখেন এখানে TT বেনিফিটস, এটা যদি ভাই ইএসও থাকে তাও আপনি পারবেন, এটা নো সিলেক্ট থাকবে। যদি নো সিলেক্ট থাকে তাহলে ভালো, আর যদি নাও থাকে তাও আপনি এটা নো সিলেক্ট করে দিবেন। এটা যারা ইউএস সিটিজেন এবং সেই দেশের TT বেনিফিট গুলা পায়, সুবিধাগুলা পায়, তাদের জন্য এটা, আমাদের জন্য কিন্তু না। এবং আমরা তাদের কাছ থেকে কোনো বেনিফিট নেই না, সো এটা হচ্ছে নো। ঠিক আছে, এটা নোই থাকবে। দেন এখান থেকে ডেট অফ এক্সপিরিয়েশন, এটা যা আছে তাই, তারপরে কন্টিনিউ ক্লিক করবে। তো আমার তথ্যগুলো আমি দিয়ে এই ফর্মটা পূরণ করতেছি। তো দেখুন সকল তথ্য কিন্তু আমার দেওয়া শেষ। লাস্ট নেম দিচ্ছি, সাফিক্স প্রিফিক্স পুনরায় অ্যাড করে নাই। এরপরে এই FTIN ফর্ম, এটা এইরকম ছিল, আমি এটাকে টিক মার দিয়েছি, অর্থাৎ FTIN ইজ নট রিকোয়ার্ড লিগেলি, আমাদের এটা দরকার নাই। এরপরে টাইপ অফ টিন, এটা আমাদের নাই, সো এটা আমাদের দরকার নাই। এরপর ডেট অফ বার্থ বসাই দিচ্ছি সুন্দর মতো ক্যালেন্ডার থেকে। ঠিক আছে, এরপর রেফারেন্স নাম্বার হিসেবে আমি আমার হচ্ছে NID কার্ডের নাম্বারটা অ্যাড করে দিচ্ছি। পার্মানেন্ট অ্যাড্রেস হিসেবে আমি আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস সেটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে অ্যাড্রেস লাইন 1 গ্রাম, পোস্ট অফিস, থানা। এরপর হচ্ছে সিটিতে সে জেলা শহরের নাম, এরপর হচ্ছে স্টেটে হচ্ছে আপনার বিভাগীয় শহরের শহরের নাম, এরপর পোস্টাল কোড দিয়ে দিছি। এরপর মেলিং অ্যাড্রেস এখানে জাস্ট, এটা টিক ছিল না, এটা জাস্ট টিক করে দিছি, তাহলেই শেষ হয়ে গেছে, সেম এজ বিফোর আর কি। এরপর TT বেনিফিটস, এটা অবশ্যই নো থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। ঠিক আছে, সো এটা আমি নো করে দিছি। দেন এইখানে নিচের দিকে আসেন, নিচের দিকে আসে আমি এখানে কন্টিনিউ ক্লিক করবো। তো কন্টিনিউ ক্লিক করলে আমার সামনে এরকম ইন্টারফেস শো করবে। ঠিক আছে, তো এই ইন্টারফেসে কিন্তু আমি সকল তথ্য আমি দেখতে পাবো, যে আমার কি নাম, এভরিথিং সকল কিছু দেখা যাবে। তো এগুলা জাস্ট স্ক্রল করবেন, আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন, নিচের দিকে এসে আপনার একটা স্বাক্ষর দিতে হবে। ঠিক আছে, এখানে একটা স্বাক্ষর দিতে হবে। এই সকল কিছুই নিচের দিকে আসবেন, এখানে আইসে এখানে এই যে ক্লিক টু ই সাইন, ই সাইনে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে আপনি ড্র করতে পারেন, টাইপ করতে পারেন। তো আমি জাস্ট যে স্বাভাবিক স্বাক্ষরটা আছে সেটাই দিয়ে দিচ্ছি, এবং আমি আই সার্টিফাই ক্লিক করতেছি। ঠিক আছে,
দেখেন এখানে কিন্তু অটোমেটিক একটা স্বাক্ষর হয়ে গেছে। দেন এখানে আমি আই সার্টিফাই ক্লিক করলাম, এরপর আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব, ঠিক আছে। এখানে টাইমটাও দেওয়া আছে। একটা বিষয় এখানে, এটা যদি আপনি এখান থেকে না নিয়ে আসেন তাহলে হচ্ছে হবে না, তো এখানে টাইপ করতে হবে আপনার। আমি এটা টাইপ করে দিচ্ছি। সো আপনারাও টাইপ করে দিবেন এটা। তো আমি এটা টাইপ করে অ্যাডাপ্ট এন্ড সাইন এ ক্লিক করে দিলাম। এখানে আই এগ্রিতে ক্লিক করতে হবে। আই এগ্রিতে ক্লিক করার পর এইটা চেঞ্জ স্টাইলে আমি এত কঠিন স্বাক্ষর দিব না, আমি সিম্পল একটা স্বাক্ষর দিতে চাচ্ছি। আমি এটা অ্যাপ্লাই করে দিচ্ছি। তো এখানে অ্যাডাপ্ট এন্ড সাইন এ ক্লিক করলাম, ঠিক আছে। তাহলে কিন্তু আমার স্বাক্ষরটা এড হয়ে গেছে। এখন এখানে দেখেন সাবমিট অপশন আছে, সো এখানে আমি জাস্ট সাবমিট করে দিব। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখন এই ওজিএমএল টিপালটি কিন্তু একটু জটিল, প্রসেসিং ট্যাক্স ইনফরমেশন, এটা প্রসেস হচ্ছে, পেন্ডিং আছে। তো এখানে একটা বিষয় দেখেন, আমাদের ডব্লিউইএন ফর্ম হচ্ছে কমপ্লিট হয়েছে। এখন আমাদের জিমেইল আসবে একটা, যে কনফার্ম ইউর প্রোফাইল টেক্সট ওয়াজ আপলোড, ঠিক আছে। তো এটা আপনাকে কিন্তু দেখতে হবে। এখান থেকে আপনার এটা আসার পর আপনার হচ্ছে যে এখানে আরেকটা আপনার অ্যামাউন্ট দিবে তারা, এই অ্যামাউন্টটা দিয়ে কিন্তু ভ্যালিডিটি করতে হবে। তো দেখুন এখানে এই যে একটুটা আমি দেখিয়ে দিচ্ছি, এই যে ট্রানজাকশন টেস্ট স্ট্যাটাস, তো পেন্ডিং এটা আছে, ওয়েটিং ফর ডিপোজিট, ঠিক আছে। ডিপোজিটের জন্য ওয়েট করতে বলতেছে, তার মানে আমাকে তারা একটা অ্যামাউন্ট ডিপোজিট করবে, সেটা হতে পারে 0.1 থেকে 0.99 এর মধ্যে, অর্থাৎ 0.01 থেকে 0.99 এর মধ্যে একটা অ্যামাউন্ট তারা আমাকে ডিপোজিট করবে। তো এরকম অ্যামাউন্ট কিন্তু আমার কাছে আগেও আসছে এবং আমি এটা ভ্যালিডিটির মধ্যে দিছি। তো ওই অ্যামাউন্টটা যখন আসবে তখন এখানে ভ্যালিডিটি অপশন পাবেন। এই ভ্যালিডিটি অপশনে ক্লিক করে আপনারা ওই অ্যামাউন্টটা বসাই দিবেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে। এইটা অবশ্যই আপনাদের আমি দেখাবো যখন আমার টিপাল্টি সেট আপ দিয়েছিলাম 2 মার্চ, অর্থাৎ হচ্ছে 2 মার্চে আমি টিপাল্টি সেট আপ দিয়েছিলাম এবং আমাকে 4 মার্চ অর্থাৎ আজকে আমাকে সকালবেলা একটা জিমেইল করছে, যে এই জিমেইলটা করছে যে তারা হচ্ছে আমাকে পেমেন্ট পাঠাবে আমার পেওনিয়ার অ্যাকাউন্টে 0.01 থেকে 0.099 এর মধ্যে, ঠিক আছে। তো তারা কিন্তু এখন বিকাল, অর্থাৎ হচ্ছে বিকালে কিন্তু আমাকে পেমেন্ট করছিল। তো আমি এখনো ভিডিওটা আপলোড করি নাই। তো দেখুন এখানে পেওনিয়ার থেকে কিন্তু আমাকে একটা পেমেন্ট দিয়ে দিছে। এরপর আমি যদি এটা লগ ইন করি, দেখেন আমার পেওনিয়ারে আমি যখন জিমেইলটা ওপেন করলাম তারা কিন্তু 0.30 এই সেন্ডটা আমাকে পাঠাইছে। তো আমি এখন আমার ওজিএম অ্যাকাউন্টে লগ ইন করবো। তো আমি আমার ওজিএম অ্যাকাউন্টে আছি। এখন যদি আমি এখানে ক্লিক করে কোম্পানিতে যাই, কোম্পানি সেটিংয়ে, তো কোম্পানি সেটিংয়ে যাওয়ার পর আমি যদি বিলিংয়ে ক্লিক করি, বিলিংয়ে ক্লিক করলে দেখবেন এখানে এই ভ্যালিডিটি অ্যামাউন্ট আসছে। তো এটা যদি আমি এইভাবে না করি, এই ডিরেক্ট আপনারা ড্যাশবোর্ড থেকেও এটা করতে পারবেন। দেখেন ড্যাশবোর্ডও কিন্তু এই অপশনটা আছে, ভ্যালিডেট অ্যামাউন্ট। তো এখান থেকেও আপনি যদি ক্লিক করেন যে জায়গায় নিয়ে যাবে, ওইখান থেকে করলেও সেম জায়গাতেই নিয়ে যাবে। তো এখন আমি যদি এখানে দেখুন, এখান থেকে আমি এই যে ভ্যালিডিটি অ্যামাউন্টে ক্লিক করব। অ্যামাউন্টে ক্লিক করার পর আমাকে যে অ্যামাউন্টটা দিচ্ছে সেটা আমি এখানে বসাই দেব। তো দেখুন তারা কিন্তু আমাকে 0.30 সেন্ড করছে, সো আমি এটা এখন বসাই দেব। তো আমি আমার যে সেন্টটা পাঠিয়েছে সেটা বসাই দেওয়ার পর আমি এখানে ভ্যালিডিটিতে ক্লিক করব। ভ্যালিডিটিতে ক্লিক করলে আমার এটা কিন্তু এখন নট পেবল থেকে পেবল হয়ে যাবে। আমি যদি একটা রিফ্রেশ দিয়ে আপনাদের দেখাই, দেখেন এখানে কিন্তু আর নট পেবল থাকবে না। দেখেন এটা কিন্তু অলরেডি পেবল হয়ে গেছে। তো আপনারা এইভাবে ওজিএম অ্যাকাউন্টে পেমেন্ট সেট আপ দেবেন অথবা টিপাল্টি দেবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।